নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে দেখেছো, হাতের অবস্থা দেখো, বুঝতে পারছো? হাত ঘেমে পুরো টপ 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 করে জল বেরোবে। এই হচ্ছে আমার প্রবলেম। মানে যখন কোনো কিছু নিয়ে টেনশন হয় না, এই যে একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে হবে, ভেতরে ভেতরে তো একটা টেনশন চলে, তাই না? এই যে বলতে হবে, ভালোভাবে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, কি বলবো, সরি, কি বলবো না বলবো, অনেক কিছু তো চলে মাথার মধ্যে। এই যে টেনশন হচ্ছে, এই হাত ঘেমে টপ 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 করে জল বেয়ে পড়বে। এই হচ্ছে আমার মানে রোগ একটা। সে ছোট্টবেলার থেকে, যখন থেকে মানে টেনশন হলেই ছোটোবেলার থেকেই এরকম হতো। তো এখনও সেটা কন্টিনিউ চলছে চলছে চলছে। বুড়ি থুরথুরি হয়ে যাব তখনও কোথায় চলবে। সে যাই হোক, তো আজকে হচ্ছে দুজনের ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের মন্দুরানী আর হচ্ছে মন্দুরানীর বোন মানুবুনু, ঠিক আছে? তো দুজনের ভিডিও নিয়ে আলোচনা করব। মানুবুনুর জাস্ট একটু কয়েকটা কথা জাস্ট বলার আছে। মেইন হচ্ছে মন্দুরানীর ভিডিও। সত্যি আমি না কি বোকা ছিলাম, হ্যাঁ। আমি না ভাবতাম যে আর যে যেরকম হোক না কেন, ভিডিওর জন্য, অন্তত ভিডিও বানানোর জন্য, হ্যাঁ, ভিডিও বানানোর জন্য একটু মানুষ এদিক ওদিক করে একটু কথা ঘুরিয়ে বা একটু মিথ্যের আশ্রয় নিয়ে বলে, এটা বলতে হয়, এটা অনেক ব্লগাররাই করে, এটা কোনো খারাপ কিছু না। একটু ভিডিওর জন্য মিথ্যার মানে আশ্রয় নেওয়াটা, সেটা কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না। তো সেটাই হচ্ছে ব্যাপার, তো সেটা করাই যায়। কিন্তু মন্দুরানীও যে এইরকম করবে ভিডিওর জন্য, ভিডিও বানানোর জন্য, যে মন্দুরানীও যে মিথ্যে কথা বলবে, বিশ্বাস করে আমি ভাবতে পারিনি। মন্দুর থেকে আমি এটা আশা করিনি। কারণ ওর জীবন হচ্ছে খোলা পাতা, হ্যাঁ। ও কি ঘটে না ঘটে, ও কিন্তু এমন একটা পার্সন। দেখো, ব্লগার হয়তো সবাই, লাইফস্টাইল ব্লগার হয়তো সবাই, কিন্তু কেউ হয়তো তার জীবনের 50%টা দেখায়, 50%টা দেখায় না। কেউ হয়তো 30%টা দেখায়, 70% দেখায় না। আবার কেউ হয়তো 60% দেখায়, 40%টা দেখায় না। হ্যাঁ, এটা তো নিজের হাতে। আমি কতটা দেখাবো দর্শকদের, কতটা লুকিয়ে রাখবো, সেটা তো আমাদের নিজেদের হাতে। কিন্তু মন্দুরানী হচ্ছে এমন একজন, যে তার জীবনের 90%ই যা হয় ওর জীবনে 90% ঘটনাই কিন্তু ও কিন্তু বলে দেয়, ভিডিওতে জানিয়ে দেয়, আমাদেরকে বলে দেয়। বা কোনো রাগঢাক করে না, বা ভাবে না যে এটা বলবো তাহলে আমাকে কে কী কমেন্ট করবে, কে কী বলবে। হ্যাঁ, ও কিন্তু এসবের তোয়াক্কাই করে না, যে ধুর ও কে কী বললো না বললো, আমার তাতে ঘন্টা ফরক পড়তা হয়, বুঝেছো? ঘন্টা। তো ও এরকম একটা, মানে কি বলবো, ওই বলে না গায়ের চামড়া গন্ডারের চামড়া বলে না, ও কিন্তু ঠিক ওই টাইপের ছিল, ভাবতাম। কিন্তু এখন ভিডিওর জন্য ও যে মিথ্যে বুলি নিয়ে যে মানে বসে যাবে ভিডিও বানাতে, হ্যাঁ, মানে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। এও এখন গলা শোকাচ্ছে। এখন ভিউজের যা অবস্থা, সত্যি কথা, এখন যা ভিউজের অবস্থা, ভিউজ লাস্ট 1 বছর ধরে সবারই পড়ে গেছে। কিন্তু তার মধ্যেও এই যে এই একমাত্র মন্দুরানী আর ওইদিকে হচ্ছে প্রিয়া, এপি ব্লগস, এই দুজনের ভিউজ কিন্তু এখনও মানে একটা ভালো জায়গায় কিন্তু রয়েছে। এই দুজনের ভিউজ, এরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পায় মাস গেলে, এই দুজন। মানে এই ডেটেও দাঁড়িয়ে, এখনকার বাজারেও যদি 40,000 গড়ে ভিউজ হয় এক একটা ভিডিও থেকে, যথেষ্ট ভালো ভিউজ। এবং সমস্ত লাইফস্টাইল ব্লগার যারা রয়েছে আমাদের আশেপাশে, তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি কিন্তু ইনকাম করে এই দুজনেই। আর মন্দুরানী তো শুধু এই বলো ভ্লগ ভিডিওই রয়েছে, ও তো বেশি খাটতে পারে না, আবার ও হচ্ছে সুখী পায়রা। আর ওইদিকে প্রিয়া তো মানে কি বলবো, প্রিয়া তো ভ্লগ ভিডিও ছাড়াও তো ও তো চতুর্দিকে মাথা মেরে বেড়ায় আর পয়সা রোজগার করে বেড়ায়। ওর মতন খাটা মানে সম্ভব নয়, কেউ পারবো না, আমরা পারবো না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, কি মিথ্যের ঝুড়ি নিয়ে আজকে আমাদের মন্দুরানী বসেছিল, তো সেগুলোই আলোচনা করা যাক। আর তোমাদের একটু মানে কি বলবো, ওই চোখ খোলানো যাক। তো চলো, প্রথমে কি দেখলাম, এসির রিমোটটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই রকমই হয় গো, ওই রকমই হয়। যখন মানে বিপদ আসে না, তখন চারিদিক থেকে যেন আসতে থাকে। হ্যাঁ, যখন পয়সার দরকার, টাকার দরকার, ওই তখন এইটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, এখানে খরচ করতে হবে, ওইখানে খরচ করতে হবে, এই রকমটাই হয়। তো সেরকম তোমারও হয়েছে। আমার এসি ছাড়া তো বাবা চলা যায় না, ওটা তো মানে মানে কি বলবো, এসেনশিয়াল, তাই না? এসিটা হচ্ছে এসেনশিয়াল। খেতে পাই আর না পাই, এসি ঘরে এসি রুমে শোবো, শুয়ে ঘুমাবো, সেটা ছাড়া কি আবার মানে হয় নাকি, বাঁচা যায় নাকি? ইম্পসিবল। কী যে বলো তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আজকের মেনু। আজকের মেনু সেই ডাল আর হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, বুঝতে পেরেছো? মানে এখন আবার মানে পয়সার একটু টানাটানি চলছে, মানে যদিও চলছে না, আমি সেটা পরে আসছি। হ্যাঁ, কিন্তু একটু দেখাতে হবে দর্শকদের যে দেখো, টাকার দরকার, অথচ আমার টাকা নেই। তো তার জন্য আজকে আবার ডাল আর পুঁই শাক চচ্চড়ি। যদিও আজকে তোমার মানে কি বলবো,
বাইরে বেরোতে হয়েছে, দরকার মেটানোর জন্য কিছু প্রয়োজন ছিল, যার জন্য বাজারে যেতে হয়েছে, তার জন্য হতে পারে যে ওই দুপদেই আর কি চালিয়ে দিয়েছো। তো তারপরে হচ্ছে বলতে বসলে বাবা ওই বকে বকেই তো আজকের ভিডিও চলে গেল। 30 মিনিটের ওপরে ভিডিও বক বক করেই হয়ে গেল, সারাদিনের নামে ভিডিও বানানো। আচ্ছা, তা হচ্ছে আমি যে বললাম ওই আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে তোমার ননদই তো চেন্নাইতে দেখায়, তাই না? আর তোমার ননদেরও তো সেই সেম প্রবলেম তোমাদের, তো তোমার ননদকে জিজ্ঞেস করতে পারছো না? আমি কিন্তু আগের ভিডিওতেই আমি বলেছিলাম এই কথাটা। সেই দেখো একে তাকে তাকে জিজ্ঞেস তো করেছিলে, কিন্তু ওই সেই ননদের কাছেই যেতে হলো, ননদের বরের কাছেই যেতে হলো। ননদের বর সমস্ত দিক দিয়ে হেল্প করে তোমাদেরকে একেবারে সাজিয়ে গুছিয়ে একদম তোমাদের মানে থালায় সাজিয়ে সব রেডি করে তোমাদেরকে দিয়ে দিল সমস্ত কিছু। দেখেছো, একেই বলে হচ্ছে নিজের লোক। দরকারের সময় বিপদের সময় এরাই পাশে থাকে। আজকে দেখো তোমার ননদকে, ওর যখন ধরা পড়েছিল, ও যে গেছিল প্রথম, ওকে তো মানে ওদেরটা নিজেদেরটা সবই নিজেদের জোগাড় করে নিতে হয়েছিল, খোঁজ খবর নিয়ে, তাই না? ওদের কিন্তু সাহায্য করার মতন তো কেউ ছিল না, ছিল কি? ওদেরটা কিন্তু ওদেরকেই করে নিতে হয়েছিল। কিন্তু তোমরা দেখো, ওরা যেহেতু সমস্ত কিছু জেনে গেছে, সমস্ত কিছু আর কি মানে ওদের আয়ত্তের মধ্যে চলে এসেছে, তোমরা কি করলে? ওদের কাছ থেকেই এই সুযোগ সুবিধাটা একদম পেয়ে গেলে। তোমাদের ওই সেই হেডেকটাই নিতে হলো না যে কোথায় খোঁজ নেব, কিভাবে কি করব না করব, সমস্তটাই কিন্তু ননদের থেকে হেল্পটা পেয়ে গেলে। কই কোনো ছোড়দি বর্দি মেজদি, বর্দি মেজদির কথা বাদ দিলাম, ওরা আর কি করবে, কোনো ছোড়দি ঠোড়দি এলো না হেল্প করতে? আরে দরকারের সময় কি আর ছোড়দিকে পাওয়া যায়? দরকারের সময় কোনো দিদিকে পাওয়া যায়? দরকারের সময় তখন ওই বাড়ির লোকই কাজ দেয়, শ্বশুর বাড়ির লোকই কাজ দেয়। বুঝতে পেরেছো? এখনও পারবে না তুমি বুঝতে, কারণ তোমায় বোঝানোর মতন ক্ষমতা তোমার মায়েরও নেই। তোমার মা বলে না, বাবা ও নিজে রোজগার করে, ও কারোর কথা শুনে, ও কারোর কথা পাত্তা দেয় না, ও নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। আচ্ছা, তারপরে বলছো যে দেখো আমি কিন্তু সবই সত্যি বলছি, তোমরা কিন্তু ভেবো না যে আমি ভিডিও বানানোর জন্য বা হচ্ছে কোনো কথা মানে জাস্ট বলার জন্য বলছি। কেন এই কথাটা তোমাকে বলতে হলো কেন যে সব সত্যি বলছি? কেন তুমি কি মিথ্যে টিথ্যে বলো নাকি আজকাল? বলো নাকি? না হলে তো এই কথা অন্তত তোমার মুখ থেকে বেরোনোর কথা না যে দেখো আমি কিন্তু সব সত্যিই বলছি, আমি যা বলবো সব কিন্তু সত্যিই বলবো। মানে তুমি তো মিথ্যে বলার মতন মেয়ে ছিলে না, হঠাৎ করে এই কথাটা কেন? মানে নিজের বিবেকের কাছেই কি দংশন হচ্ছে যে এই দর্শকদের মিথ্যে বলছি কথাগুলো, কিন্তু মুখে বলছি যে হ্যাঁ সত্যি বলছি, দর্শকরা বিশ্বাস করো কিন্তু আমার কথা, এরকম না ব্যাপারটা? বুঝি বুঝি বুঝি। আচ্ছা, এবার হ্যাঁ কি বলছো? ওই যে টিনের ঘরটা যখন করলো দর্শকরা, শুনেছো তোমরা, তোমাদের কান খোলা ছিল, ঠিক আছে, চোখও খোলা ছিল, সমস্ত কিছুই শুনেছো দেখেছো। ওই টিনের ঘরটা করার সময় ওপরের তখন কি বলল মন্দ দিদি আমাদের? কি বলেছিল? যে আমি ধার নিয়েছি একজনের কাছ থেকে পুরো টাকাটা ধার নিয়ে, 80,000 90,000 টাকা, বুঝতে পেরেছো? পুরো টাকাটা ধার নিয়ে আমি টিনের ঘরটা করছি বলেছিল তো। অথচ আজকের ভিডিওতে কি বলল না, আমার কাছে কিছু ক্যাশ ছিল, এখন আস্তে আস্তে ঝুলির থেকে বেরোচ্ছে। ওর কাছে কিন্তু ক্যাশ ছিল, পুরোটা কিন্তু কোনো দিদি ঠিদি দেয়নি। আর হচ্ছে দুজনের কাছ থেকে ধার নিয়েছে। তা দুজনটা কে আমরা একটু একটু বুঝতে পারছি। ওই ছর্দির তো এখন প্রচুর খরচ, তাই না? হচ্ছে ওই বর্দি মেজদি এরাই হয়তো হবে, তাই না? এদের কাছ থেকেই বোধহয় ধার নিয়েছিল। আচ্ছা, ধার নিয়ে টিনের ঘরটা করেছিল, ঠিক আছে, তখন একরকম কথা বলেছিল, এখন কিন্তু আরেক রকম কথা হয়ে গেল দর্শকরা। আচ্ছা আসছি, আরও আছে দাঁড়াও। তারপরে কি করেছো? পেমেন্টটা পেয়েছো, এই মাসের পেমেন্টটা পেয়েই আগে কি করেছো? আগে তুমি ধার শোধ করে দিয়েছো, ঠিক আছে? তার জন্য কি বলছো, সেই ধারটা যদি শোধ করতে না হতো তাহলে আমার ওই পেমেন্টটা দিয়েই, মানে তোমার ওই পেমেন্টটা দিয়েই তুই চেন্নাই চলে যাওয়া যেত, কোনো অসুবিধে হতো না। যেহেতু ধারটা শোধ করতে হয়েছে তার জন্য তোমরা চাপে পড়ে গেছো। তারপরে বরেরও এত টেস্ট করতে হয়েছে, সেগুলো সে তার ব্যবসার টাকার থেকে করেছে। ডাক্তার দেখানো বলো, ওষুধ বলো, তো বুঝি এক সময় মানে একই সময়ে সমস্ত চাপ এসে গেলে একটু অসুবিধা হয়। তো বরেরও ওই দিকটা পুরো সামলিয়েছে বর। আর এদিকে তুমি কি বলছো যে তোমার পেমেন্টটা মানে ধারটা মেটাতে হয়েছে বলে তোমার এখন হাত শূন্য, কারণ সংসারের জন্য কিছু রাখতে হবে, তো এই সমস্ত করে তোমার এখন হাত শূন্য। আচ্ছা আচ্ছা, মানুষের না, কি বলছি আমি, আচ্ছা সঞ্চয় বলে তো একটা কথা আছে নাকি, জানো তো? এই সঞ্চয়, তাই না? ভবিষ্যৎ, তোমার মুখ থেকেই বেরিয়েছিল এই কথাগুলো যে ভবিষ্যৎ তো আছে একটা, তাই না? ভবিষ্যৎ বলে একটা শব্দ আছে। আচ্ছা সেই রকম সঞ্চয় বলেও একটা শব্দ আছে, বুঝেছো? তা কি তুমি কি সেটা জানো না?
জানো না মানে বোধ করি, হ্যাঁ। তো আমি মানে সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 2020 সাল থেকে তুমি ভিডিও বানাচ্ছ, আজকে এটা 2026 সাল, মানে 6 বছরের ওপরে। 6 বছর, আমি 6 বছরই ধরলাম, 6 বছর ধরে তুমি ভিডিও বানাচ্ছ, ঠিক আছে। ওই নতুন ঘরটা কবে করেছো? নতুন ঘরটা 22 কি 23-এ, আমি আমার মনে নেই, 23 বোধহয় হবে না, 22ই বোধহয় হবে নাকি, বা যাই হোক 22-23-23ই আমি ধরলাম, ঠিক আছে। 23-এ ঘরটা বোধহয় কমপ্লিট করেছো, ঠিক আছে। তা আমরা এটা ধরে নিলাম যে 20 সাল থেকে যা জমিয়েছিলে, 8 লাখ টাকা লেগেছিল ওই বাড়ির পেছনে, তো 20 সাল থেকে যা যা জমিয়েছিলে ওই 3 বছরে ওই বাড়ির পেছনে তোমার সব সঞ্চয় চলে গেছে, আমি এটা মেনে নিলাম, ঠিক আছে। যদিও তখনকার মানে তখনের ইনকাম, বুঝতে পারছো, তখনের ইনকাম কিন্তু বিশাল ছিল, এখন যা ইনকাম হয় তখন কিন্তু তার ডবল ছিল, তাও হয়তো কম। আর তারপরে তখন তো ব্র্যান্ড শ্যুট ছিল, মানে ব্র্যান্ডের কাজ ছিল, এখন তো ও ব্র্যান্ডের কাজ পাই না। তো এগুলোর থেকে আবার উপরি ইনকাম হতো, তো তখনকার মানে পেমেন্ট, তখনকার ইনকাম আলাদাই ছিল, সেটার তুলনা হবে না। তো আমি তাই ধরে নিলাম যে 2023 সালে বাড়ি হয়েছে, সেখানে তুমি 3 বছরের ইনকাম সমস্ত তুমি ঢেলে দিয়েছো, তখন তোমার হাত শূন্য ছিল। আচ্ছা, তারপরে 2023, 24, 25, এটা 26, ঠিক আছে। আচ্ছা, আমি 3 বছরই ধরলাম, এই 3 বছর ধরে যা রোজগার করেছো সবটাই কি সংসারের পেছনে চলে গেছে? হ্যাঁ, বলো না, আমাদেরকে বুঝিয়ে বলো। এই 3 বছরের ইনকাম, ওদের যা ইনকাম, দর্শকরা, মাস গেলে লাখ টাকার ওপরে কিন্তু ওদের ইনকাম, আর ওদের সংসার চালাতে কি লাখ টাকা খরচ হয় বলতে পারো? 30,000 টাকা ম্যাক্সিমাম আমি ধরছি। মেয়েটা বাংলা মিডিয়ামে পড়ে, মেয়েটা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে না। ইংলিশ মিডিয়ামে পড়লে তার খরচই আলাদা হতো, বাংলা মিডিয়ামের কিন্তু সেইভাবে খরচ নেই। তো 3 জন মানুষের সংসার, আচ্ছা আমি 40ই ধরলাম, 40,000 টাকাই লাগলো, বাদ বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে? বাদ বাকি টাকা কোথায় যাচ্ছে? তাহলে 3 বছরে হিসেব করো, মাসে যদি 60,000 করেও জমায়, সঞ্চয় করে মাসে, 1 বছরে কত টাকা হচ্ছে? কত হচ্ছে 1 বছরে? 72, মানে 7,20,000, 7 লাখ। 1 বছরে 7 লাখ টাকা সঞ্চয় হচ্ছে, ঠিক আছে। তারপরে 24 সাল আছে, সেখানেও ওই রকম 7,000ই ধরলাম। 25 সালটা আমি ধরলাম যে ইনকামটা একটু কমেছে, ঠিক আছে। তাহলে ভাবো 3 বছরে ওদের সঞ্চয় কতটা হতে পারে? 7 দুগুণি 14, আর ওইদিকে আরেক বছরে আমি মানে টোটাল আমি 20ই ধরলাম, মানে 3 বছরে কিন্তু 20 লাখ অলরেডি সঞ্চয় হয়ে গেছে, ইনকাম কিন্তু মানে হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছো বিষয়টা? তারপরে নিজেই কিন্তু বলেছিল যে ওরা একটা ভালো একটা অ্যামাউন্ট পোস্ট অফিসে ওরা জমা রাখে, বলেছিল কিন্তু মন্দুরানী নিজের মুখেই বলেছিল। আর শুধু কি পোস্ট অফিস, মানুষ ব্যাংকে রাখে না, এলআইসি করে না, মিউচুয়াল ফান্ড করে না, এগুলো তো আছেই, সব কি মানুষ বলে? কেউ কিন্তু বলে না। তো এগুলোতেও কিন্তু ওদের সঞ্চয় রয়েছে, সেভিংস রয়েছে। যখন বেড়াতে গেল, ওই যে সিমলা ট্যুর, হ্যাঁ, সিমলা ট্যুরে যখন গেল, ওই যে পোস্ট অফিসে গিয়ে মনে আছে এত এত টাকার গোছা আমাদেরকে দেখাচ্ছিল যে দেখো একটা সঞ্চয়, পুরো তুলে নিলাম, এই জমিয়েছিলাম একটা পুরো তুলে নিলাম, একটা সেভিংস, ভালো একটা সেভিংস 1 লাখের ওপরে তোমাদের খরচ হয়েছিল, যদিও বেশি ছিল, কিন্তু সিমলা ট্যুরে 1 লাখ টাকার ওপরে যথেষ্ট বেশি ছিল, অত কিন্তু লাগে না। তো সেটা কিন্তু তুলে এনে তোমরা সিমলা গেছিলে, মনে আছে তো? আচ্ছা, তারপরে জাস্ট ঘুরে এলে, ঘুরে আসার পরেই চলে গেলে মন্দারমণি ছোটদি ভাইয়ের সাথে, মনে আছে তো? এগুলো ফালতু খরচ নয়, মানুষ এক জায়গায় গেছে। হ্যাঁ, কি বলেছিলে যে ওইটা আমাদের আগের থেকেই প্ল্যান ছিল, আগের থেকেই নাকি প্ল্যান ছিল। তো প্ল্যান ঠিক আছে, প্ল্যান তো ক্যান্সেলও করা যায়। হ্যাঁ, যখন জানো যে ডিসেম্বরে একটা মানে ভালো অ্যামাউন্ট খরচ আছে তোমাদের, তাহলে যে কোনো একটা প্ল্যানই করতে। মানুষ কটা প্ল্যান করে বছরে, ঘুরতে যাওয়ার কটা প্ল্যান করে? আর মন্দারমণি তো তোমরা বহুবার গেছো, এমন তো না যে এই প্রথম, বহুবার গেছো। তো মানুষ যেখানে দেখছো যে একটা জায়গায় গিয়ে এত টাকা খরচ, 1 লাখের ওপরে খরচ হয়েছে তোমাদের, সেখানে কিছুদিন পরেই আবার সেই জায়গায় না যেতে পারতে? সেইটা ফালতু খরচ না? তারপরে তো আরও থাকতে চাইছিলে, 2 দিনে তো তোমাদের সেখানে মানে এনজয় করা হয়নি, 2 দিন কি আবার থাকা নাকি? আরও 5 দিন 6 দিন ওখানে থাকতে চাইছিলে, ভাবতে পারছো 5 দিন 6 দিনের খরচ তাহলে 20,000 টাকার ওপরে খরচ হয়ে যেত। সেগুলো কিন্তু তখন কিন্তু ভবিষ্যতের কথা মাথায় আসে না, তাই না? আচ্ছা, শাড়ি, বাপ রে বাপ, শাড়ি লোকের জন্য গিফট কিনছে, মানুষের জন্য
ও বাবা, শুধু মানুষের জন্য কেন কিনবো, মানে অন্যকে দেওয়ার জন্য কেন কিনবো? আমারও পছন্দ হয়েছে, আমিও এই একটা জিমিচু নিয়ে নিয়েছি, আমার পছন্দ হয়েছে, আমিও এই শাড়িটা নিয়ে নিয়েছি, তাই না? এইটা থাকলে সবই করা যায়। আচ্ছা, চুড়িদার, এই যে মল্লিকার কাছ থেকে পছন্দ হয়েছে যেগুলো যেগুলো আমার চোখে লেগেছে, ব্যাস সব কিনে নিয়েছি। 10টা 15টা চুড়িদার, আমার কোনো ব্যাপার না, আমার বাই হাতের খেল, কিনে নিয়েছি। নাইটি, মানে একটা নাইটি, ভাবতে পারছো, নিজের মুখে বলেছে নাকি 5 মাস 6 মাসের বেশি নাকি নাইটি পরতে ভালো লাগে না, ওই একই নাইটি। তাও আবার কটা নাইটি একজনের? 10 থেকে 15টা বাড়িতে পড়ার নাইটি কজনের থাকে বলো তো? 10 থেকে 15টা বাড়িতে পড়ার নাইটি। এই যে আমাদের মন্দু মহারানী, এনার থাকে, তাও কি 6 মাস পরবে? 6 মাসের ওপরে ওই একই নাইটি বারবার বারবার পরতে ভালো লাগে না, কিন্তু 6 মাসের পর কিন্তু আবার ওই 10-15টা সেট কিন্তু আবার লাগে নাইটির, বুঝতে পেরেছো? এই না সবে চেঞ্জ করলো নাইটিগুলো, এই না সবে পুরনো নাইটিগুলো বাতিল করে আবার নতুন নাইটির সব সেট ভেঙে ভেঙে পড়ছে। আবার দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে এই যে সবার জন্য যে জিনিস কিনলো, উপহার কিনলো, তার সাথে কি নিজের জন্যও কিন্তু 3খানা নাইটি কেনা হয়ে গেল। এগুলো খরচ না, তখন মনে থাকে না যে আমাকে সঞ্চয় করতে হবে, হ্যাঁ আমাকে মানে কি বলবো, বিপদে আপদের জন্য আমাকে গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে তো রাখে, এ তো হিসেব তো তোমাদের দিয়েই দিলাম, গুছিয়ে রাখেই, কিন্তু ওই যে একটু গলা তো শোকাতেই হবে। মানে এখন সবাইকে দেখছি ভিডিওতে এসে না, যবে থেকে ভিউজ মানে কি বলবো অনেকটা কমে গেছে, তবে থেকে ওই গলা শুকানো সবারই শুরু। কোনো না কোনোভাবে কেউ না কেউ কিছু না কিছু গলা শুকিয়েই যাচ্ছে। আচ্ছা, গোল্ড লোন নিয়েছো, বাপরে, তোমাদের আবার লোন নিতে হয়? মানে জাস্ট ভেবে পাচ্ছি না, তোমাদের লোন নিতে হয়, যার এখনও আজকের ডেটে দাঁড়িয়েও 4 মাস গেলে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম হবেই, কম করে আমি বলছি, 80 হাজার টাকা মাস গেলে ইনকাম। বড় বড় সরকারি চাকরিও ফেল, বড় বড় সরকারি চাকরিও ফেল কিন্তু দর্শকরা। 80 হাজার টাকা, ভাবতে পারছো? তাদের নাকি ব্যবসা শুরু করার জন্য গোল্ড লোন নিতে হয়। কি হাস্যকর কথা! তোমাদের হাসি পেল না শুনে দর্শকরা? আমার তো ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। 80 হাজার টাকা কি কারোর সংসার চালাতে লাগে? হ্যাঁ, আমি 40ই ধরলাম সংসার চালাতে লাগে, তাও লাগে না, অত লাগে না, আমি বাড়িয়েই বলছি। 40 হাজার টাকা প্রত্যেক মাসে সেভিংস হচ্ছে। আমি লাস্ট 1 বছরের কথা বলছি, যেহেতু ভিউজটা কমেছে, আর তার আগে তো কামাই অন্যরকম ছিল, এগুলো সঞ্চয় হয়নি। আচ্ছা, তাদের গোল্ড লোন নিতে হচ্ছে, তারপরে আবার বরের আবার পার্সোনাল লোনও আছে, সেটা নাকি বহু বছর ধরে চলছে। কিসের পার্সোনাল লোন জানি না। তারপর টেস্টে খরচ করেছে, হ্যাঁ, তো বরের দিকটা বরই সামলাচ্ছে। আর এই সমস্ত করেও ও চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে সংসারে ওই 8টা হাজার টাকা দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? 8 হাজার টাকা মন্দুরানির সংসারে মুদি সদাইয়ের জিনিসও আসে না, মুদি সদাইয়ের জিনিসও আসে না 8 হাজার টাকায়, বুঝতে পেরেছো? কারেন্টের বিলটাও কারেন্টের বিলটাও 8 হাজার টাকা হয় না, 10 হাজার 15 হাজার টাকা, বুঝতে পেরেছো? তাহলে বরের কন্ট্রিবিউশন বুঝতে পেরেছো? ওই কন্ট্রিবিউশনে কি হয় সংসার চলে। আচ্ছা, তারপরে আর তোমার দিকটা হচ্ছে তুমি সামলাচ্ছ, মানে তোমার ইনকামটা ঘর দিয়ে সংসার দিয়ে এগুলো হচ্ছে তুমি সামলাচ্ছ। আচ্ছা, জন্মদিনে কি গিফট দিয়েছিল বরকে? বরকে জন্মদিনে একটা রূপোর থালা আর হচ্ছে ট্যাব গিফট দিয়েছিল। কত টাকা নিয়েছিল রূপোর থালাটা? 60 হাজার টাকা। আর ট্যাবটা তো মানে কি বলবো, মানে দুটো মিলিয়ে লাখ টাকার ওপরে বরকে জন্মদিনের গিফট দিয়েছিল। ভাবতে পারছো? তোমরা পারো দর্শকরা? কজনা পারো বরকে লাখ টাকার ওপরে জন্মদিনের গিফট দিতে? তাও আবার মানুষ কি দেয়, মানুষ দরকারি জিনিস দেয়, যেগুলো দরকার লাগবে, যেগুলো প্রয়োজন। ট্যাবটা কোন কাজে প্রয়োজন? তার একটা ল্যাপটপ রয়েছে, একটা ফোন রয়েছে, মানুষের তা সত্ত্বেও ট্যাবটা কি প্রয়োজন? একটা রূপোর থালা, সেটা কি প্রয়োজন? হ্যাঁ বলছো, এটাই আমাদের আপদে বিপদে সোনাগুলো বলো, রূপোগুলো বলো, এগুলো হচ্ছে আমাদের কাজে আসে। শোনো, ব্যাপার ওই একই। তুমি রূপোর থালা কিনে রাখছো, দেখো 60 হাজার দিয়ে কিনেছিলে, এখন এতদিন পরে এসেও এখন রূপোর দাম কোথায়? কিন্তু কত টাকা দাম পাচ্ছ? 50 হাজার টাকা দাম পাচ্ছ, মানে কেনা দামও পাচ্ছ না। ভাবতে পারছো কোন জায়গায় লাভ করছো? লাভ কিন্তু আদতে কিছুই হচ্ছে না। এই 60 হাজার টাকাটা যদি তুমি ব্যাংকে রাখতে, যাই হোক কিছু সুদ তো হতো, 1 বছরে 2 বছরে কিছু তো হতো। তো ব্যাপারটা একই, ওই টাকাটা একটা জিনিস কিনে এনে রেখে দিচ্ছ, ওটা ইনভেস্ট হচ্ছে। সেটা যদি সেই টাকাটাই যদি ব্যাংকে রাখো, সেটাও ওই ইনভেস্টই হচ্ছে। আপদে বিপদে দরকারে সেই টাকাটাও কিন্তু তোমার লাগবে। তো এটা কোনো কাজের কথা না যে রূপোটা কাজে লাগবে, হ্যাঁ সেটাও একটা অ্যাসেট হচ্ছে, ওটা কোনো কাজের কথা না। আচ্ছা, তো ওই যে বললাম, কার ক্ষমতা আছে বলো 1 লাখ টাকার ওপরে গিফট দেওয়ার?
তাহলে বুঝতে পারছো তার ইনকাম কতটা হতে পারে। তাও আবার কি লোন নিয়ে, বা কি ফুটানি লোন নিয়ে ট্যাপ কেনা হয়েছে, বাপরে বাপ। হ্যাঁ, মানে এখন তো মানুষ লোনে জর্জরিত। এখন মানুষের কাছে হচ্ছে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, লোন নিয়ে গাড়ি কিনবো, লোন নিয়ে বাড়ি করব, লোন নিয়ে সমস্ত কিছু মানে লাক্সারি জিনিসপত্র করব। আমাদের সময় আমাদের বাবা মায়েরা কি করেছে, ওই বয়সকাল হয়ে গেছে, জমিয়ে 40 বছর 50 বছর হয়ে গেছে, তখন গিয়ে একটা বাড়ি করতে পেরেছে, তাই না? তারা এইভাবে করেছে। আর এই যে লোন নিয়ে কত মানুষ কত বিপদে পড়ে। এই যে সিরিয়ালের সমস্ত যে ইয়েগুলো, সিরিয়াল যারা করে তারাও কি করে, এই যে বিপ্লব চ্যাটার্জি তো, হ্যাঁ বিপ্লব চ্যাটার্জি, ও যে ভিলেনের রোল করতো যে, হ্যাঁ, সে একটা ভালো কথা বলেছিল যে এখনকার সিরিয়ালে এই যে ছেলেমেয়েরা 1 বছরও কাজ করতে পারে না, দেখো ফ্ল্যাট গাড়ি ছাড়া চলে না, ফ্ল্যাট, দামি ফ্ল্যাট, কি বিলাসিতা, কিভাবে চলে। আর আমাদের সময় আমরা, মানে বিপ্লব চ্যাটার্জি বলছে যে আমাদের সময় আমরা কত দিন কাজ করে তারপরে একটা বাড়ি করতে পেরেছি, তারপরে একটা গাড়ি করতে পেরেছি। আর এরা লোন নিয়ে এরা বিলাসিতা করে, তারপরে জানে না, যেহেতু এদের কাজের তো সিকিউরিটি নেই, যে আজকে হয়তো সিরিয়ালে আছে, 2 দিন পরে কিন্তু বাদও চলে যেতে পারে, কিচ্ছু করার নেই ওদের হাতে। তো সেটাই বলছি যে এই যে 2 দিন বাদে যখন কোনো সিরিয়াল বন্ধ হয়ে গেল হঠাৎ করে, বা ডাইরেক্টরের সাথে প্রডিউসারের সাথে হয়তো গন্ডগোল বাঁধলো, তখন হয়তো বাদ দিয়ে দিল তারা, তখন সেই সমস্ত ছেলেমেয়েরা মাথায় হাত দিয়ে বসে যেই লোনগুলো এবার কোথা দিয়ে মেটাবে, তখন রাস্তায় এসে মানে বসে পড়ার জোগাড় হয়, তখন সেই ফ্ল্যাট সেই গাড়িই বিক্রি করতে হয়। এই তো হচ্ছে অবস্থা এখনকার মানুষের। লোন নিয়ে আমরা সমস্ত ফুটানি করব। তো মন্দু রানীরও সেই লোন নিয়ে ট্যাব কিনে বরকে গিফট করেছে 1 লাখ টাকা। ভাবতে পারছি না। আচ্ছা, তারপরে কি ডিসিশন নিয়েছিলে যে ওই যে থালাটা বিক্রি করবে, তারপরে এই মাসের ইনকামের যাই হোক সেখান থেকে একটু সরিয়ে নেবে, আর হচ্ছে বরের হচ্ছে ব্যবসার থেকেও কিছু টাকা নিয়ে এইগুলো ম্যানেজ করে তোমরা 1 লাখ টাকা মতো ম্যানেজ করে তোমরা চেন্নাইতে যাবে, এটা তোমরা ঠিক করেছিলে। কিন্তু সেই মুহূর্তে, থালাটা বিক্রি করার মুহূর্তে একেবারে সিনেমার মতন, সিরিয়ালের মতন সেই মুহূর্তেই একটা ফোন এলো মন্দুর মোবাইলে। তখন কি বললো ফোন, মানে অপর প্রান্ত থেকে কি বললো যে আপনি লোন পাওয়ার যোগ্য, আপনার এই নাম্বারে, আপনার এই অ্যাকাউন্টে আপনি 3.5 লাখ টাকা আপনি লোন পেতে পারেন। তো মন্দুরানী তো খুব গালাগালি দিল, হ্যাঁ যে কিছু মাস আগে আমি এসেছিলাম আপনাদের কাছে, চেয়েছিলাম লোন, তখন পাইনি, কেন, কিসের জন্য লোন, হ্যাঁ তোমার লোনের দরকার। বাবা, যে মাসকালে লাখ টাকা ইনকাম করে তার আবার কোনো ব্যবসা শুরু করতে গেলে, তার আবার কোনো ঘর শুরু করতে গেলে, তার আবার কোথাও বেড়াতে গেলে তাদের আবার লোনের দরকার পড়ে, জানি না বাবা। তো যাই হোক, তো সেই মুহূর্তেই লোনটা এসে একেবারে ভগবানের দূতের মতন সেই ব্যক্তিটি এসেছিল, এসে কি করলো, 1 লাখ টাকা লোন তুমি নিয়ে নিলে। আচ্ছা, এর হচ্ছে ইএমআই কত পড়ছে, মাসে 10,000 টাকা ইএমআই পড়ছে। কিন্তু 10,000 টাকা কিন্তু ইএমআই দেওয়ার ক্ষমতা আমাদের মন্দুরানীর আছে। 1 বছরে লোনটা কমপ্লিট করে দেবে। বুঝতে পারছো ইনকামটা বুঝতে পারছো? 10,000 টাকা যার মাস গেলে ইএমআই কেটে নেবে, তার ইনকামটা ভাবো। ওই সমস্ত গলা শোকানো না অন্য জায়গায় করবে। আচ্ছা, তারপরে হচ্ছে ওই যে সেজেছি কেন, খেয়েছি কেন, হেসেছি কেন, এই নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে। কিন্তু এই যে নেগেটিভ দর্শকরা যারা তোমরা এই কমেন্ট করেছো, শুনে রাখো, এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ মন্দু রানী করছে না। কাউকে এর জবাব দেবে না, মন্দু রানী সোজা সাপটা বলে দিয়েছে। ঠিক আছে, তোমাদের যদি লজ্জা থাকে তোমরা কিন্তু এরপর ভিডিও দেখতে আসবে না। তোমাদের সাফ কিন্তু জানিয়ে দিয়েছে যে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। নেগেটিভ ভিউয়ার্সরা দেখে বলেও কিন্তু ভিউজ হয়, টাকা রোজগার হয়, অথচ মন্দুরানী এদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। কতটা অপমান! দর্শকরা তোমরাই বিবেচনা করো, তোমাদের কতটা অপমান করলো মন্দুরানী। আচ্ছা, তারপরে আবার অনেকে বলেছে যে বরকে দেখতে পাচ্ছ না, ঠিকঠাকভাবে দেখছো না, তার জন্য বরের এই অবস্থা, বর অসুস্থ। ঠিক আছে, এতেও মন্দুরানীর উত্তর শোনো, যে যারা এই সমস্ত কথা বলছো, তাদের এই সমস্ত কথা আমার জীবনে, আমার লাইফে, তাদের এই সমস্ত কথা ঘন্টা ফরক পড়তা হ্যায়। বুঝেছো? এই সমস্ত কথা ওর জীবনে ঘন্টা ফরক পড়তা হ্যায়। এই সমস্ত কথার কোনো মূল্যই নেই আমার কাছে। মূল্য কখন থাকতো, যদি ওর মা বলতো, মানে যদি শ্বশুর বলতো, শাশুড়ি বলতো, যদি ওর বোন বলতো যে আমার ছেলেকে, আমার ভাইকে তুমি ঠিকঠাক রাখতে পারছো না, তখন মন্দুরানী সেই কথার মূল্য দিত। কিন্তু তোমরা কারা তোমরা যে মন্দুরানীকে এই সমস্ত কথা বলতে আসো? হ্যাঁ, মন্দুরানী তোমাদের কথার মানে মূল্যই দেয় না। বুঝে গেছো কতটা অপমান করলো দর্শকরা, তোমাদের কতটা অপমান করলো। দেখবে তো এরপরে মন্দুরানীর ভিডিও, দেখবে তো, ভিউজ দেবে তো, দাও। আচ্ছা, তারপরে
উফ বাবা, দুটো ভিক্ষা দেবে, মা দুটো ভিক্ষা দেবে, ও দিদি দুটো ভিক্ষা দেবে, ও বান্ধবী দুটো ভিক্ষা দেবে, ওপরে টিনের ঘরটা করব। তারপরে ও ব্যাংক একটু ভিক্ষা দেবে, দুটো লোন ভিক্ষা দেবে, বরের হচ্ছে চেন্নাইতে যাব বরের মানে ট্রিটমেন্ট করাতে। হ্যাঁ, দেখো 12,000 টাকার কিসের টিকিট সুই করে চলে যাবে, সুই করে চলে যাবে কোথায়? চেন্নাইতে, একেবারে 3 ঘন্টার মধ্যে কলকাতার থেকে উঠবে, সুই করে চলে যাবে চেন্নাইতে। 12,000 টাকা প্লেনের টিকিট, সরি প্লেনের টিকিট। আচ্ছা, এটা প্রয়োজন ছিল? এমন তো না যে ডাক্তার মানে কি বলবো, মানে এখনই একদিনের মধ্যেই দুদিনের মধ্যেই যেতে হবে, অবস্থা খারাপ না তো। ডাক্তার তো বলেছে 1 মাস, 1 মাসও না, ওই কত সপ্তাহ যেন বললো, 1 মাসের বেশি সেটা। 1.5 মাস মতন সময় দিয়েছে, 1.5 মাসের মধ্যে আবার ওই ডাক্তারের কাছে ওই গ্যাস্ট্রো ডাক্তার দেখিয়ে তারপরে যেতে বলেছে। তো তাড়াহুড়োর তো কোনো বিষয় ছিল না যে তোমাদের সুই করে 12,000 টাকার টিকিট কেটে সুই করে চলে যেতে হবে। দরকার ছিল? ট্রেন ছিল না? ট্রেনে কত টাকার টিকিট লাগতো দুজনের? আমার আইডিয়া নেই, আমি 2,000ই ধরলাম দুজনের, 2,000 টাকাই লাগতো, 4,000 টাকাই ধরলাম দুজনের। এসি কামরায় যদি যাও 4,000ই ধরলাম। সেখানে 12,000 টাকা দিয়ে সুই করে চলে যাবে আমাদের মন্দুরানী। এগুলো কিন্তু বাজে খরচ না, এগুলো আমরা কেন ট্রেনে যাব? হ্যাঁ, আমাদের ক্ষমতা আছে, আমরা ভিক্ষা চেয়ে, আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে, হ্যাঁ আমরা এর কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে লোন নিয়ে আমরা ভিক্ষা চেয়ে আমরা তারপরে যাব প্লেনে চড়ে। যদিও এই সমস্ত ভিক্ষার দরকার কিন্তু মন্দুরানীর পড়ে না। দর্শকরা, বোঝাতে পেরেছি কি তোমাদের? হ্যাঁ, বোঝাতে পেরেছি যে এই যে মিথ্যে কথাগুলো বলে, হ্যাঁ এই যে টাকা নিয়ে যে মিথ্যে কথাগুলো বলছে, যে ওদের নাকি নেই হাতে, ওদের নাকি শূন্য, ওরা নাকি কোনো সঞ্চয় করেনি, এই যে কথাগুলো যে কত বড় মিথ্যে কথা, বোঝো তাহলে। তো চলো, অনেকটা বড় হয়ে গেছে, আমি আর মানুবুনুর ভিডিও নিয়ে তাহলে এখানে আর আলোচনা করছি না, এই ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে। তো মন্দুরানীর ভিডিওতেই আমি তাহলে শেষ করছি এই ভিডিওটা। কীরকম লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরা। আজকের মতন টাটা, বাই বাই।